আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব জোসেফ স্ট্যালিন সম্পর্কিত খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যারা পলিটিক্যাল সায়েন্স থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। খ বিভাগ থেকে আমরা জানব এক দেশে সমাজতন্ত্র তত্ত্বটি ব্যাখ্যা, এবং গ বিভাগ থেকে স্ট্যালিনের এক দেশে সমাজতন্ত্র তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা এবং স্ট্যালিনের সমাজতন্ত্রের সাথে ট্রটস্কির বিপ্লবের পার্থক্যগুলো। এক দেশে সমাজতন্ত্র তত্ত্বটি হচ্ছে ভূমিকা। রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য রুশ সমাজতন্ত্র মার্ক্সবাদ ও লেনিনবাদ থেকে দূরে সরে তিনি এক দেশে সমাজতন্ত্রের নতুন নকশা প্রণয়ন করেন, যা লেনিন ট্রটস্কির বিশ্ব বিপ্লবের ধারাকে ভেঙে দেয়। এক দেশ সমাজতন্ত্র তত্ত্ব নতুন নকশা প্রণয়ন করে রাশিয়ার কমিউনিস্ট আন্দোলনে পার্টির তৎকালীন জেনারেল সেক্রেটারি হিসেবে ক্ষমতার দ্বন্দ্বে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রটস্কিকে পরাজিত করে এক দেশে সমাজতন্ত্র তত্ত্ব প্রণয়ন করে। জোসেফ স্ট্যালিন রাশিয়ার সমাজতন্ত্র বাস্তবায়ন করতে গিয়ে যে কর্মসূচি গ্রহণ করেছিলেন তার ফলে রাশিয়ার বলবেশিবাদ, সামাজিক সাম্রাজ্যবাদ প্রণীত হয় এবং কমিউনিস্ট আন্দোলনের অখণ্ড ও বিশ্বজননীতা ধূলিসাৎ হয়ে যায়। এটাকে স্থায়ী বিপ্লব হিসেবে ট্রটস্কি বলেন। বলবেশিকদের প্রধানত কাজ হচ্ছে বিপ্লবকে সফল করে তোলা এবং সেজন্য স্থায়ী ভিত্তিতে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তিনি বলবেশিকদের বিপ্লব সফল হবার সম্ভাবনা ইঙ্গিত দেন। স্ট্যালিন তার দ্য ফাউন্ডেশন অব দ্য লেনিনিজম গ্রন্থে বলেন যে বিশ্বের উন্নত দেশের প্রোলেতারিয়েত বিপ্লব সফল না হলে এককভাবে কোনো একটি দেশে সমাজতন্ত্র চূড়ান্ত বিচার সম্ভব নয়। লেনিনের মৃত্যুর পর স্ট্যালিন ঘোষণা দেন যে সারা বিশ্বে পুঁজিবাদ বিরাজ করলেও অর্থনৈতিক ব্যবস্থার উচ্ছেদ হচ্ছে অন্যতম, আর এর ফলে রাশিয়ার পরিবর্তন, কৃষকেরা ভূমির উপর ন্যায্য অধিকার পায়। এসব কাজ করতে যে স্ট্যালিন যে কঠোর নিষ্ঠুরতা দেখিয়েছেন তা ভয়াবহ ইতিহাসের বিরল। স্ট্যালিন পার্টিকে একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি রাশিয়ার উন্নতি অর্থাৎ শিল্পোন্নতির দিকে নিয়ে যান। স্ট্যালিন এক দেশের সমাজতন্ত্র তত্ত্বের মূল কথা কোনো দার্শনিক তত্ত্ব নয়, কারণ স্থায়ী বিপ্লব অর্থাৎ বিশ্বব্যাপী প্রোলেতারিয়েতের আন্দোলনে অব্যাহত রাখার পক্ষপাতী। তারা এক দেশের সমাজতন্ত্র, বিশেষ করে সোভিয়েত রাশিয়া প্রতিষ্ঠায় বিরোধী নয়, আবার তারা প্রোলিয়ত আন্দোলনের বিরোধী নয়। তাদের মধ্যে মূলগত ও মাত্রাগত পার্থক্য বিদ্যমান ছিল, তবে উভয় দলেরই একমত ছিল যে বলবেশিক বিপ্লবের রাশিয়ার সমাজতন্ত্রের অগ্রগতিটুকু নস্যাৎ করতে ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বদ্ধপরিকর। এক দেশের সমাজতন্ত্র মূলতই রাশিয়ার অগ্রগতির জন্য স্ট্যালিন পরিবর্তিত নীতি। উপসংহার উপযুক্ত আলোচনা বলা যায় যে রাশিয়াকে একটি শিল্পোন্নত দেশে পরিণত করতে স্ট্যালিনের গুরুত্বপূর্ণ ভূমিকা। রাশিয়াকে শক্তিশালী ও সুসংহত জাতিতে পরিণত করতে কঠোরভাবে এক দেশে সমাজতন্ত্র তত্ত্বের কার্যকর করেন। স্ট্যালিনবাদ বলতে বোঝায় ভূমিকা। মার্ক্সবাদের অত্যন্ত বিশ্বস্ত উত্তরসূরি হিসেবে লেনিন এবং স্ট্যালিন যে দাবি রাখে তার প্রেক্ষিতে বিচার করলে মার্ক্সবাদের ওপর লেনিনবাদ কিংবা স্ট্যালিনবাদ বলতে কিছু থাকে না। তবে স্ট্যালিনের মধ্যে বিশ্বস্ত শিষ্যকে মৌলিকত্বের অভিযোগের দাবিটি স্ট্যালিনবাদ হিসেবে বিচার করি। নিম্নে স্ট্যালিনবাদ সম্পর্কে আলোচনা করা হলো। স্ট্যালিনবাদ বলতে বস্তুত বলবেশিক বিপ্লবের পর লেনিন যে কয় বছর বেঁচে ছিলেন সেই কয় বছরে তিনি কমিউনিজম সম্পর্কে যেসব তত্ত্ব প্রদান করেন সেগুলো স্ট্যালিনীয় ভাষ্যের নামেই স্ট্যালিনবাদ। মার্ক্সবাদের সঠিক ব্যাখ্যা দিতে গিয়ে লেনিন যেমন মার্ক্সবাদের মধ্যে নতুনত্ব সঞ্চার করে, লেনিনবাদের ব্যাখ্যা দিতে গিয়েও স্ট্যালিনের অনুরূপ লেনিনবাদের অনেক নতুন তথ্য সঞ্চার করেন। সেগুলো মার্ক্স ও লেনিনবাদ পাল্টে দেয়। লেনিনের মতবাদের সাথে স্ট্যালিনের মতবাদের বৈপরীত্য হলো স্ট্যালিনের নিজের প্রতি ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের ফলে লেনিনের মতবাদের প্রতি নিস্পৃহা, এবং দ্বিতীয় অনেক ক্ষেত্রে লেনিনের নিজস্ব উক্তির অসঙ্গতি অস্পষ্টতা। স্ট্যালিনবাদের বৈশিষ্ট্য এক দেশে সমাজতত্ত্ব, বলবেশিক শাসনের স্ট্র্যাটেজি ও কৌশল, রাশিয়ার আধুনিকরণের আয়ের বৈষম্য ইত্যাদি। স্ট্যালিনবাদের বিশ্লেষণে সঠিকভাবে বোঝা যায় যে লেনিন তত্ত্ব উদ্ঘাটন, লেনিনবাদের নতুন ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা যায় স্ট্যালিনবাদের বিশ্লেষণ, সুতরাং স্ট্যালিনবাদ অনেক গুরুত্বপূর্ণ। উপযুক্ত আলোচনা থেকে জানা যায় স্ট্যালিনের মতবাদের মূল বিষয় ছিল রাশিয়ার শিল্পোন্নতি ও সকল অসঙ্গতির বিন্যাস। রাশিয়া উন্নয়নই লক্ষ্য রেখে স্ট্যালিনবাদ বিকাশ। স্ট্যালিন ট্রটস্কির দ্বন্দ্ব ভূমিকায়। লেনিনের মৃত্যুর পর রাশিয়ার কমিউনিস্ট পার্টির আন্দোলনের তৎকালীন জেনারেল সেক্রেটারি স্ট্যালিন কর্তৃক ও একনেতত্ব প্রতিষ্ঠিত হয়।
স্টালিনের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ট্রটস্কি। তাকে পরাজিত করে স্টালিন রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য নতুন নতুন যেসব কর্মসূচি প্রণয়ন করেন সেগুলো ট্রটস্কি ভেঙে চুরমার করে দেন। নিম্নে প্রশ্নগুলোকে আলোচনা করা হলো। স্টালিন ট্রটস্কির মধ্যকার দ্বন্দ্ব। বলবেশিক বিপ্লবের পর থেকে রাশিয়ার কমিউনিস্ট পার্টির মধ্যে বিভক্তি দেখা যায়। পার্টির মধ্যে দুটি উপদল গড়ে উঠতে শুরু করে। এই দু দলের একটির নেতৃত্ব গ্রহণ করেন ট্রটস্কি এবং অপরটির দায়িত্ব নেন স্টালিন। এতদিন লেনিনের সুমহান নেতৃত্বের প্রভাবে উপদল দুটির মধ্যে প্রকাশ্যে কোনো দ্বন্দ্ব দেখা যায়নি। তাছাড়া মূলত যে বিষয়কে কেন্দ্র করে স্টালিন ট্রটস্কির দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে, অর্থাৎ এক দেশে সমাজতন্ত্রের তত্ত্ব, তা এতদিন কার্যকর অনুপস্থিত ছিল। 1924 সালে লেনিনের মৃত্যু পর্যন্ত ট্রটস্কির ন্যায় স্টালিনও বিশ্বাস করতেন যে পুঁজিবাদকে ভেঙে ফেলতে পারলে নির্দিষ্ট কোনো একটি দেশের সমাজতন্ত্র সফল করা কিংবা অর্জিত সাফল্য টিকিয়ে রাখা সম্ভব না। ট্রটস্কি অত্যন্ত গভীরভাবে এই নীতি বিশ্বাস করতেন। সেই কারণে তিনি সোভিয়েত ইউনিয়নের তার নিজস্ব কর্তৃত্বকে মজবুত করার কথা চিন্তা না করে স্থায়ী বিপ্লবের চিন্তা হামেশা মশগুল থাকতেন এবং সে সম্পর্কে তত্ত্বমালা প্রণয়ন করেন। অপরপক্ষে চতুর স্টালিন স্থায়ী বিপ্লব তত্ত্ব নিয়ে মাথা না ঘামিয়ে অত্যন্ত সতর্কতার সাথে পার্টির অভ্যন্তরে ক্ষমতা এমন একটি চক্র গড়ে তোলেন যার সাহায্যে তিনি ট্রটস্কিকে অতি সহজে পরাস্ত করতে সক্ষম হয়। স্টালিন এক দেশে সমাজতন্ত্র নীতি গ্রহণ করেন এবং ট্রটস্কি এই নীতি পরিত্যাগ করে বিরোধিতা করেন। এই কারণে প্রথম ট্রটস্কিকে পার্টি থেকে বহিষ্কার করা হয় এবং পরে সুদূর সাইবেরিয়ান নির্বাসন দেওয়া হয়। 1920 সালে আত্মাইয়ের হাতে গুলিতে নিহত হন। ট্রটস্কি 1920 সালে আত্মাইয়ের হাতে নিহত হয়। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় লেনিনের মৃত্যুর পরেই স্টালিনের ট্রটস্কি দ্বন্দ্ব শুরু হয়। সমাজতন্ত্রের নীতি গ্রহণ ও পরিত্যাগ নিয়ে যে দ্বন্দ্ব হয় তা ট্রটস্কির মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটে। স্টালিনের এক দেশে সমাজতন্ত্র আলোচনা। ভূমিকা। সমাজতান্ত্রিক চিন্তাধারাকে বিকশিত করার জন্য লেনিনের মৃত্যুর পর যেসব সমাজবাদী বিশেষ অবদান রেখেছে তাদের মধ্যে জোসেফ স্টালিন অগ্রগণ্য। স্টালিন তাত্ত্বিক হিসেবে না হলেও তিনি একজন বিপ্লবী সমাজকর্মী হয়ে রাশিয়ার কমিউনিস্ট আন্দোলনকে নতুন রূপ দান করেন। রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্টালিন ক্ষমতার দ্বন্দ্বে তিনি তার মূল প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। পরবর্তীতে মার্ক্সবাদ ও লেনিনের মূল আদর্শ থেকে সরে প্রাথমিক পর্যায়ে এক দেশের সমাজতন্ত্রের নতুন নকশা প্রণয়ন করেন, যা লেনিন ও ট্রটস্কির বিশ্ব বিপ্লবের ধারণাকে ভুলুণ্ঠিত করে দেয়। এর মূল কারণ হলো স্টালিনের এক দেশের সমাজতন্ত্র মতবাদ প্রতিষ্ঠা করা। তবে এই কথা সত্য যে রাশিয়াকে একটি শিল্পোন্নত, সুসংহত, শক্তিশালী জাতিতে পরিণত করার ব্যাপারে স্টালিন অনন্য ভূমিকা পালন করেন। স্টালিনের জীবনী। জোসেফ ভেসারিও জুগাশভিলি পরবর্তীকালে জোসেফ স্টালিন নামে খ্যাতি লাভ করে। স্টালিন 1879 সালে 21 ডিসেম্বর রুশ ভূখণ্ডের জর্জিয়া প্রদেশে কাকেশাসে জন্মগ্রহণ করেন। স্টালিন কর্মজীবনে 1899 সালে তিনি তিফলিনের মানমন্দিরে কেরানির পদ লাভ করে, কিন্তু বিপ্লবী কাজে অংশগ্রহণ করায় তাকে চাকরিচ্যুত করা হয়। 1901 সালে তিনি গোপনে তিফলিন থেকে বাতুমে গমন করে এবং সেখানে কোবা ছদ্মনাম ধারণ করেন। এক দেশ সমাজতন্ত্র, সোশ্যালিজম ইন ওয়ান কান্ট্রি। স্টালিন তার ফাউন্ডেশন অফ লেনিনিজম গ্রন্থে ট্রটস্কি এর কথা স্বীকার করলেও এই গ্রন্থে প্রকাশের 8 মাস পর তার মত পরিবর্তন করেন। স্টালিনের মতে অর্থনৈতিক ক্ষেত্রে যদিও রাশিয়া অনুন্নত, তবু সেখানে প্রলেতারিয়েত শ্রেণী শাসন ক্ষমতা অধিষ্ঠিত এবং এই শাসনের পেছনে অগণিত জনসাধারণের শাসন রয়েছে। এ তত্ত্বের মূল কথা হলো বিশ্বব্যাপী পুঁজিবাদ বিরাজ করলে একটি দেশের সমাজতন্ত্র এককভাবে প্রতিষ্ঠা সম্ভব। নিম্নে এক দেশের সমাজতন্ত্র ধারণা ব্যাখ্যা করা হলো। প্রাকৃতিক সম্পদ অর্থনীতি, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড ইকোনমি। স্টালিন বলেছেন রাশিয়া তার নিজস্ব প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে দেশ করবে, যাতে অন্যান্য দেশের বিপ্লবের উপর একেবারে নির্ভর করতে না হয়, এবং রাশিয়া একমাত্র দেশ হিসেবে বিশ্ব বিপ্লব পরিচালনা করবে। স্থানীয় সোভিয়েত সংগঠনগুলোকে একসাথে সংঘবদ্ধ করে তোলার ফলেই প্রতিষ্ঠিত হয় সোভিয়েত শক্তি, আর এই রাষ্ট্রীয় সংগঠন শোষিত নির্যাতিত জনগণের অগ্রগামী বাহিনী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা, ইস্টাবলিশ স্ট্রং স্টেট। স্টালিন তার লেনিনিজম এ এক দেশের সমাজতন্ত্র যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রের বিলুপ্তি কামনা না করে রাষ্ট্রকে অধিক শক্তিশালী করার পক্ষপাতী ছিলেন। তার মতে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে
রাশিয়া হবে চরম শক্তিশালী, যাতে করে বিশ্বজনীন পুঁজিবাদকে ধ্বংস করতে পারে। শিল্পক্ষেত্রে উন্নতি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। স্টার্লিং ব্যাপকভাবে জনশক্তি ব্যবহার ও সুনিয়ন্ত্রিত প্রক্রিয়া সমাজতন্ত্রকে জনপ্রিয় করে তোলার সর্বাপেক্ষা কার্যকর উপায় হল সোভিয়েত ব্যবস্থাকে সফল করে তোলা। এরূপ ব্যবস্থা অন্যান্য দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠনে বিরাট ভূমিকা রাখে। আমরা এরপর মহাসতী নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।